আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য বড় একটি দুঃখ সংবাদ। যারা বিশেষ করে সৌদি আরবে আছেন, বাংলাদেশ দূতাবাস কনসুলার টিম তাদের যে ট্যুরগুলো আছে সেগুলা স্থগিত করে দিচ্ছে। দুইটা কারণে স্থগিত করে দিচ্ছে। একটা কারণ হলো প্রবাসীরা বাইরা যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে যায় ওইখানে বহুত বিশৃঙ্খলা হয় এই কারণে। আরেকটা হলো কিট নাই। বিশৃঙ্খলা হওয়ার স্বাভাবিক একটা ঘটনা। হাজার হাজার প্রবাসীরা একটা পাসপোর্টের জন্য প্রবাসী রোহিঙ্গার মতন আসছে, সেখানে যাচ্ছে ঠাডাভাঙ্গা রোদ। এই রোদের উপরে 50 ডিগ্রি সেলসিয়াসের রোদ পড়ে। আপনারা কখনো কি রোদে খাড়ায় দেখছেন 2 ঘন্টা? কি অবস্থা! সবাই তো চাইবে কার আগে কে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় চলে যাওয়ার জন্য, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু কাল নাজরান যখন আসছে, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস বলি, তখন একটা ভাই নিজের দায়িত্ব নিয়ে টোকেন দিছে। সবাই টোকেন অনুযায়ী দাঁড়াইছে, কিন্তু লাস্টে যারা আসছে আমাদের কিছু ভাই তারা এই টোকেন মানে না মানানোর কথা। কারণ না কেন, টোকেনটা শুধু একটি সাধারণ কাগজে। বাংলাদেশ দূতাবাস কনসুলার টিম থেকে যদি একজন লোক যেদিন আসে এর আগের দিন থেকে 5 টাকা করে নেন, কোনো সমস্যা নেই। ভালো একটি কাগজে, প্রফেশনাল কাগজে সবাইকে টোকেন দেওয়া হোক। ওই টোকেন অনুযায়ী সবাইকে ফিঙ্গারপ্রিন্ট দিতে দিবে। দেখবেন সবাই এমনি সিধা হয়ে যাবে। যার কাছে টোকেন আছে তাকে ভিতরে ঢুকতে দিবেন, যার কাছে টোকেন নেই তাকে ভিতরে ঢুকতে দিবেন না। এটাই স্বাভাবিক বিষয়। 5 রিয়াল করে বেশি নেন, 10 রিয়াল করে বেশি নেন, সমস্যা কি? একজন লোক বাংলাদেশ দূতাবাস কনসুলেট টিম যেদিন আসবে এর আগের দিন একজন লোক নিয়োগ দেন, ওইখানে নিয়োগ দিয়ে ওইখানে সুন্দরভাবে টোকেন অনুযায়ী দেন। টোকেন অনুযায়ী সবাই চলবে। আপনারা আগের দিনে প্রকাশ করে দিবেন, যারা টোকেন নিয়ে আসবেন তাদেরকে শুধু ফিঙ্গারপ্রিন্ট দিতে দিব। তাহলে দেখবেন সবাই ঠিক হয়ে যাবে। এটাই স্বাভাবিক বিষয়। কেউ চায় না যে সে রোদের বৃত্তে সারাদিন দাঁড়াই থাকতো। আপনারা যদি কখনো বাংলাদেশ কনসুলার টিম, আপনাদেরকে বলছি, আপনারা যদি কখনো 50 ডিগ্রি রোদে দাঁড়িয়ে দেখেন কি রকম লাগে। একটা লোক সকাল থেকে দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত যদি এই রোদে দাঁড়িয়ে থাকে তার কি অবস্থা হয়। আপনারা যদি রোদে দাঁড়িয়ে না থাকেন তাহলে আপনারা বুঝবেন না। একটা পাসপোর্টের জন্য অনেকে বাড়িতে যাইতে পারতেছে না, অনেকে অসুস্থ, মা অসুস্থ, নিজে অসুস্থ, ফ্যামিলি অসুস্থ, অনেকে আছে। ঈদ এইবার ঈদ গেছে না, কোরবানি ঈদও বাড়িতে যাইতে পারে না, এমনকি রোজার ঈদও বাড়িতে যাইতে পারে না। আপনারা বুঝবেন কিভাবে? আপনারা তো থাকেন এসির তলে। তাই সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এবং কি আপনারা যারা ট্যুরগুলো আসবে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সবাই সবাইকে সহযোগিতা করে একটি নিয়ন্ত্রণ অনুযায়ী সবাই সিরিয়াল বাই সিরিয়াল চেষ্টা করবেন থাকতে। আমার প্রবাসী ভাইদের কাছে এটা একটা রিকোয়েস্ট। আর বাংলাদেশ দূতাবাস তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অতি দ্রুত আবারও ট্যুরগুলো চালু করবেন। এবং কি যেখানে ট্যুর চালু করবেন ওইখানে টোকেন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবাই দেখবেন সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। আপনারা প্রবাসী ভাই আপনাদের এই বিষয়ে মতামত কমেন্টে জানাবেন।